বলে এখন কি আর বুলেটের জিহাদ হবে নাকি, এখন হবে ব্যালটের জিহাদ। মানে একেবারে 100% হারামটাকে হালাল বানাবার কৌশল। আমাদের ফর্মুলা হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন তাদেরকে ঐক্য করতে হবে, পলিটিক্যাল ঐক্য। আর সকল পীর মাশায়েখ ও হক মাসলাকের লোককে করতে হবে নন পলিটিক্যাল ঐক্য। এই দুই ঐক্য যখন তিনটা স্বার্থে একসাথে কাজ করবে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় কাজ করবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য কাজ করবে, আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য কাজ করবে। এই নীতিতে যদি, এই তিন নীতিতে যদি ঐক্য হয় ইসলামী রাজনৈতিক দলগুলোর আর অরাজনৈতিক দলগুলোর, সকল ইসলামপন্থীদের, তাহলে আমরা শুধু সংসদে যাব তা না, আমাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। তোমাদের সন্দেহ আছে ইসলাম বিজয়ী হয়নি, আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে। কথা বলেন, আল্লাহ কি বলছেন? ইসলাম বিজয় হয়ে গেছে। আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে। বেটা, কোন গোত্র, কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। দিনের ব্যাখ্যা তো আগেই দিলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। বলো আমাদের বিজয় বাকি আছে। খেলাফা প্রতিষ্ঠান আমরা দুইটা পদ্ধতিকে মনে করি, একটা দাওয়াত আর একটা জিহাদ। এখন চলতেছে আমাদের দাওয়াতি কাজ। পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সকল সুযোগ করে দিবেন। সুসংবাদ দিচ্ছি, আমরাও যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্যের সাথে যদি তাগুতকে মোকাবেলা করতে পারি, বাংলাদেশে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুবে তা যেমন সত্য, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় আসবে, হুকুমতে কোরআন কায়েম হবেই হবে। শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে, সেই সংবিধানও মানি না, সনদও মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ।